আচ্ছা বলেন দিনি গুলতে বাবু, শীতকালে দিন বড় হয় না রাত বড় হয়? ক্যারা পাঁচু, এত অনশিক্ষিত চায়ের দোকানে আর বসা যাবে না দেখছি। কালি পারি তো বেঁচে যায়। সেটাই তো পারি না। ছি, তুই তো আমার পাড়ার নরা, তোর দোকানে আমরা বসবই। কি বলিস তোরা? কালি বলেন দেখি, শীতকালে দিন বড় না রাত বড়? আবার মানে ওরে নরা রে, শীতকালে দিনও 10 ঘন্টার হয়, রাত্রিরও 10 ঘন্টার হয়, সমান সমান বড় হয় দুপুর। জয় গুরু। মা গো, আমারই তুমি তুলি না মা। বাজু চল, এখানে আর থাকা যাবে না, চল চল, হরি বাপ হরি বাপ। বুম বুম নড়া কাকা, নড়া কাকা। বুদন, মা তুই, তোর দিদি মানে বুলটি কি প্রজাপতি বিস্কুট খেতে চাইছে? হ্যাঁ, এই পাঁচু তোরা বস, বুদন এসেছে। এই তো চলে যাবেন বলে হম্বি তম্বি করলেন। নরা রে, তুইও আমার পাড়ার, বুদনও আমার পাড়ার, বুলটি তো আমার ইয়ে পাড়ার। না, আমরা আর এ পাড়াতে থাকবো না। এসব তুই কি বলছিস? কেন রে বুদন, কি হয়েছে আমাকে বল, কি কি বল না। তুই জানিস আমি তোকে আর তোর দিদি বুলটিকে কত ভালোবাসি। তাতে কোনো লাভ হবে না, আর দিদিও বলে দিয়েছে এই পাড়া থেকে চলে যাবে। বুদন, কি কেস রে বুদন? দূর, প্রতিবার শীতকালে আমরা জুতে যাই, এখানে কোনো জু নেই। এত দূরের জুতে মা বাবা নিয়ে যেতে পারছে না। কি নেই বলছে রে পাঁচু? জু জু সেই বুলটি জুজু দেখতে যাইছে? কি সাহস! আরে দূর, জুজু না, জু 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 মানে চিড়িয়াখানা। বসো, জ্বালাতি বলিছে বাতি, নিয়ে এসেছে হাতি। বুদন, চিন্তা করিস না, আমি জু মানে জানি চিড়িয়াখানা, আমি তোকে চিড়িয়াখানায় নিয়ে যাব। তুই বুলটিকে গিয়ে বল আমরা চিড়িয়াখানায় যাব। সত্যি তুমি নিয়ে যাবে? তুই না, আমার আমি বুলটির ভাই। যা বুদন, বুলটিকে গিয়ে বল কাল সকালেই আমরা চিড়িয়াখানায় যাব। চল বুদন চল, পাঁচু চলিয়ে আয়, কামান কামান। হয়ে গেল, চল রে। কি আশা করতেছে গো, ঘরে চড়তেছে না হাড়ি, ছেলে ডাকতেছে নম্বা দাড়ি। হরি বল। শোন বুদন, আজ থেকে আমি তোর গাজ্জি গান, বুঝেছিস? গাজ্জি গান? আরে গার্জিয়ান, গার্জিয়ান। ইয়েস, বিলিতে ইঞ্জিরিতে গাজ্জি গানে বলে গেলটা বুলাস, মানে আমি তোর অভিভাবক। আমি তোকে আরে বুলটিকে গাদ দিয়ে চিড়িয়াখানায় নিয়ে যাব। মাকে গিয়ে বল, নো চিন্তা দুফুতি। ঠিক আছে, কটার সময় বলবো? ভোর 8টায় বল। জয় গুরু। এ বাবা, আমরা তো ভোর 5টায় বেরিয়ে যেতাম। মানে ঠিক আছে, এদিকে চিড়িয়াখানার বাঘগুলো অত ভরে উঠতে পারে না, বুঝেছিস? সারা রাত পাহারা দেয় তো, 8টার সময় স্টেশনে চলে আসিস, কেমন? ঠিক আছে, আমি তাহলে গেলাম, যাই, দিদিকে গিয়ে বলি। তুমি সত্যি আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাবে গুলটে মামা? তোরা তোদের পায়ে যাবি, আমি শুধু বুলটিকে নিয়ে যাব। যে যার বাড়িতে চলে যা, সন্ধে হয়ে আসছে, কাল ঠিক সকাল 8টায় স্টেশন। যা দেখ এবার কি হয়। ওর কত দিনের স্বপ্ন
আমি চিড়িয়াখানায় ঘুরছি ঘুরছি ঘুরছি। বলছি দেখো। ডিসকাস্টিং, সে তো রোজ রোজই দেখছি। কোথায় বলছি? জান ভাইকে ঠিক চিনেছে। মা চলো বলছি। দিদি এগুলো কি বার্ড? এটা জানো না বুদন, এটা কুকিল বাদ, ময়না বাদ, কত বাদে। এটা তো বাড়ির খাঁচা। আপনি একটু চুপ করুন তো, বাঘের খাঁচার দিকে নিয়ে চলুন। ওই তো ওই দিকে চলো বলতি। বলছি এই তো রয়েল জঙ্গল টিগার। এ বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার হবে, তাই না রে দিদি? চল বুদন, এখানে আর বেশিক্ষণ থাকলে তুই ইংলিশে ফেল করবি। চলে আয়। কি না বলছি, বলছি আমাকে ছেড়ে যেও না বলছি। ওদিকে লিওন আছে, লিওন দেখবো। হ্যালো হ্যালো, ওরে বাবা গো, ওরে বাবা, কোমরের কন্টিলিভারের হাতটা মনে হয় বেকিং হয়ে গেল বাবা। গুলটে মামা বলটি এলো না ও কুলটি। না না, তুমি এলে বলেই তো বুলটি এলো না, তাই তো আমি বুদনকে নিয়ে চলে এলাম। মানে খুব ভালো করেছেন, খুবই ভালো করেছেন। আপনাকে দেখলেই তো বুলটির দেখা হয়ে যাবে। আঙুর ফল টক রে পাঁচু। চলো গুলটে মামা, ট্রেন এসে পড়েছে। ইয়ে, আমরা চিড়িয়াখানায় এসে গেছি। চল বুদন, আসুন বকুলদি, আমরা চিড়িয়াখানায় প্রবেশ করি। টিকিট টিকিট কাটতে হবে তো। ট্রেনের টিকিট তো আপনি কেটেছেন বকুলদি, আর কত টিকিট কাটবেন? আরে গুলটে মামা, শুধু ট্রেনের না, চিড়িয়াখানায় ঢুকতেও টিকিট লাগে। হ্যাঁ তো, টিকিট তো লাগবেই, লাগবে তো। বুঝেছি বুঝেছি, ঠিক আছে আমি কাটবো না। তুমি যখন আমাদের এনেছো, তাই তুমিই টিকিট কাটতে চাইছো, তাই তো গুলটি ঠাকুরপো। না মানে হ্যাঁ, হ্যাঁ তো। চব্বর কেস খেয়েছে এবার। গুলটে মামা, ওই দিকে টিকিটের ঘর। আমি কি জানি না নাকি, আমি কি জানি না, যাচ্ছি। বকুলদি আমি গেলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। টিকিট কাটতে কিন্তু। আরে হ্যাঁ বুঝেছি। ঠিক আছে যাচ্ছি, গেলাম রে পাঁচু। এখন কি হবে রে পাঁচু? দেখ না কি হয়। কেসটা কি হলো? 2 ঘন্টা হয়ে গেল, গুলটে মামা এখনো আসছে না তো। মুদনও তো খুঁজতে গেল, এত বড় লাইন পড়েছে। ধুর, দেখ না, গেট তো পুরো ফাঁকা। মা, ও মা, গুলটে মামা কোথাও নেই, টিকিট কাউন্টার পুরো ফাঁকা। এ কি বলছিস বুদন? পাঁচু দেখো, বুদন কি বলছে। এই তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ, কোথাও নেই। পাঁচু রে, ও পাঁচু, নেই নেই কি হয়েছে তোমার? কি নেই? জলা গোবিন্দ, মানে জলা গোবিন্দ আর আমাদের মধ্যে নেই রে, চলে গেল সবাইকে ছেড়ে। ভেরি স্যাড। কখন? কি হয়েছে? তুমি কোত্থেকে খবর পেলে? এই একটু আগেই সকালে গোঝলা গোবিন্দ ইয়ে করতে ঢুকেছিল, আর বেরুচ্ছে না। সবাই প্রথমে ভেবেছিল কষে গেছে, তাই বেরুচ্ছে না, তাই হয়তো টেরাই করছে। তারপর দরজা ভেঙে দেখে ওই করতে করতেই হাট বাস্ট করেছে।
ইয়ে করতে গিয়ে হার্ট বাস্ট করলো। বলাই ডাক্তার নাকি বলেছে খুব কষে গেছিল, এমন জোরে চাপ দিয়েছে ব্যাস হাট বাস করেছে। চলে গেল আমাদের ছেড়ে। চল পাচু, আমাদের এক্ষুনি যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় আমরা চিড়িয়াখানায় ঘুরবো? না না, চলো গুলটে ঠাকুরপো। হ্যাঁ, চলুন বকুলদি, চল রে তোরা। আর কি করবি এখানে? তোমাকে এত খবর কে দিল? যে লোকটা টিকিট বেচছিল ও তো ঝোলা গোবিন্দর জাট্টুটো কাকার বড় ছোট শালা, ভুজনের মতো। আমাকে যে টিকিট দিতে যাবে অমনি ফোনটা এলো, ব্যাস কি কন্যা, কি কন্যা। টিকিট দেওয়া বন্ধ হয়ে গেল। দূর, চিড়িয়াখানাটাই যেতে পারলাম না। বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, অন্য একদিন হবে, এখন তো চলো। গুলটে মামা একেবারে ডাবল 10 নম্বর ছেড়েছে। গুলটি বাবু, আপনি যা করলেন এরপর থেকে ওই বুলটি দিদিমণি আপনার মুখ দর্শন পর্যন্ত করবেন, এই আপনারে বলে দিলেন। মুখ শান্তিন কর বলে দিচ্ছে। নারাদা তো ঠিকই বলেছে, বকুলদিরা তো বুঝতেই পারবে যে তুমি ঢাপ ঝেড়েছো। এতক্ষণে হয়তো জেনেও গেছে। কে? এ কি আপনি বুলটির মা না? ওই গুলটেটা এখন আপনার মেয়ের দিকে হেলেছে না? আগে তো আমার দিকে হেলা ছিল। থাক পটেশ্বরী, এখন এসব থাক। খবরটা পেয়েই আমি ছুটে এলাম। কি খবর পেয়েছেন শুনি আপনি? দেখো কাণ্ড, বাবার শোকে মেয়ের মাথাটাই কাজ করছে না। বাবার বডি কোথায় পটেশ্বরী? নিয়ে গেছে? এই, এসব আপনি কি বলছেন? কার বাবা? কিসের বডি? শুনলাম আজ সকালে নাকি। মানে কথা পটু, দেখ কত বড় একটা জ্যান্ত শোল মাছ। এ কি? আপনি মরেননি? মানে কথা এইসব আপনি কি বলছেন? আমি তো জ্যান্ত শোল এনেছি, শোল মূলো খাবো মানে কথা। শীতকালে সস্তায় মূলো উঠেছে মানে কথা। তার মানে গুলটে ঠাকুরপো এসব কি বললো? দাঁড়াও। অনেকক্ষণ ধরে ক্যালটাবুলা সিং কথা বলে যাচ্ছিস। টিকিটের টাকা কি তোরা দিতিস? কতবার বললাম ধারে টিকিট দেবার জন্য, লোকটা দিলই না। দেখে নেবো আমি ওকে। দেখাই যাক কে কারে দেখে। ঝোলা গোবিন্দ বাবু বেঁচে আছে, মরেনি। কেন মিথ্যে কথা বলছো? আমি দিদিকে গিয়ে এক্ষুনি বলছি। আসো একবার আমাদের বাড়িতে, ঢুকতেই দেব না। এ কি সব কি বলছিস তুই বুদন? কোন ঝোলা গোবিন্দ? কেন, তুমি যে বললে আমাদের পাড়ার ঝোলা গোবিন্দ। এ বাবা, ইস, ছি 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 ছি, না 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 না, টোটাল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওই টিকিটের লোকটার ঝোলা গোবিন্দ তো নদে পাড়ায় থাকে, দেখেছিস পাঁচু? মানে 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 হ্যারে হ্যারে উদন, আমাদের ঝোলা গোবিন্দ তো বেঁচে আছে। কোনটা ঢপ, এটা না ওটা? ছি, এমন কথা বলতে আছে? শোনো বুদন, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি তোর বাড়িতেই চিড়িয়াখানা দেখাবো। এটাও আবার সম্ভব নাকি? অসম্ভব। আমি বুলটির জন্য মানে আমার বুলটির ভাই বুদনের জন্য মানে ও সব করতে পারি। তা বলি চিড়িয়াখানার সব জন্তু জানুয়ারি তুলে সানুবাবুর বাড়িতে নি ছেড়ে দেবেন? আমার কিন্তু আর সহ্য হতেছে না পাশু ভাইপো। বাজে কথা বলার একটা লিমিটও থাকা উচিত। আমাকে লিটিম শেখাচ্ছে। শোন বুদন, বলটি চিড়িয়াখানায় যায়নি তো, আমার এমনিতেই কত কষ্ট হয়েছে। তুই গিয়ে বুলটিকে বল আমি রোজ রোজ একটা করে ম্যানিম্যাল চিড়িয়াখানা থেকে তোদের বাড়িতে নিয়ে যাব। ম্যানিম্যাল? আরে অ্যানিম্যাল অ্যানিম্যাল। ইয়াহু!
হেভি হবে তো, বুলটিদির জন্য আমারও দেখা হয়ে যাবে। তাহলে আর বলছি কি, দুয়ারে চিড়িয়াখানা সিস্টেম আছে তো? তাহলে যাই, এক্ষুনি বুলটি দিকে গিয়ে বলি ইয়াহু। এসব তুমি কি বললে গুলটে বাবা? এবার মনে হচ্ছে গুলটে বাবু বড় সড়ো কোনো গোল বাজাতে চলিছে। পাঁচু ভাইপো, তোমরা একটু সাবধানে থেকো। গুলটে বাবুর মাথার তার এক কারে কেটে গেছে। নড়া! শোন, তোরা দেখবি এবার আমি বুলটির বাড়িতে চিড়িয়াখানা থেকে কতগুলো জন্তু আর ম্যানিমেল নিয়ে চলে যাই। চল হরিবাপ, হরিবাপ। হয়ে গেল। দরকার হলে ভাড়া নেব। কি? তুমি চিড়িয়াখানা থেকে পশু ভাড়া নেবে? একটা বাঘের ভাড়া কত জানো? যত হোক ততই নেব। এই গুলটে গুহ একবার যা কন্টিমেটিং করে দেয় সেটা রাখে, ভুলে যাস না। সানুদার বাড়িতে হাতি ঢুকবে। ওরে ক্যালটা বুলাস, বাচ্চা হাতি নেব, ভাড়া কম হবে। তাহলে চলো চিড়িয়াখানার ম্যানেজারের কাছেই যাই। প্রথমে কোনটা ভাড়া নেবে, বাঘ না হাতি? চিড়িয়াখানায় একটা বড় ভাল্লুক আছে, ভাল্লুক দিয়ে শুরু করো। টিয়া পাখির ভাড়া কম পড়বে। ওরে বাবা গো! দাদা, দাদা একটু পয়সা দেবে? এ কি? না না, পয়সা কেন দেবো? ভিক্ষা করার হেভি স্টাইল তো। দেব, পয়সা দেব, পয়সা আপনাকে দেব। আমার একটা কাজ করে দিতে হবে যে ভাই। কি কাজ? নো, আমি যা বলছি মন দিয়ে শুনুন। পাঁচুরে, ঠিক আছে, তবে আমাকে 10 টাকা দিতে হবে। ঠিক আছে, 10 টাকা দেব, চলো। এ কি গুলটি ঠাকুরপো, তোমরা? না না, এটা তুমি ঠিক। বকুলদি, দেখুন কি এনেছি। ও বাবা গো! বলেছিলাম না দুয়ারে চিড়িয়াখানা সিস্টেম চালু করব। ঘরে বসেই এবার থেকে প্রতিদিন অনেক ম্যানিম্যাল দেখতে পাবেন। কালকে ফিলেন, মানে এলিপেন, মানে ওই যাকে মানে বড় ওই সুরওয়ালা মালটা যেটার নাম হাতি, ওটা আনবো। ও মা গো! বুদন রে, দেখে যা! এই যে কলা খা। হে, কেমন মানুষের মতো দেখতে না? মানে মানুষ প্রথমে বানর ছিল, তারপরে ম্যান। আমার বকশিস মাইজি, বহুত খেলা দেখালাম। কি কথা বলছে? এই বলো, তোর বাবাকে ডাক। মানুষ হয়ে গেছে। ডিসকাস্টিং। কি না, এ কেড়ে পাছু, এতবার করে বললাম তোকে। খেলা দেখিয়ে বকশিস নেওয়া অভ্যেস হয়ে গেছে বাবু। আমি বহুরূপী আছি, সত্যিকারের বন্দর না। ওই তুই আমার জ্যান্ত বাবাকে শ্মশানে পাঠিয়েছিস, তোকে আমি ছাড়বো না। উল্টে মামা পালাও। মানে কথা ওটাকে ছাড়বি না, মানে কথা আর একটু হলেই ও আমার ছেড়াদ্দ করে দিত। মানে কথা ওরে বাবা রে, উল্টে মামা, ওই দাঁড়া! বলেছিলাম এসব ভুলভাল কাজ করো না। ডাক্তার বলেছে
তোমার 190টা হাড় ভেঙে গেছে। আমি আর চিড়িয়াখানা যাব না রে। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? জাহান্নামের চিড়িয়াখানায়। গুলটে মামা